বৌমা, ইলিশ মাছ ভাজতেছ? হ আম্মা, ইলিশ মাছ ভাজতাছি আর তার তেল দিয়া শুকনা মরিচ ভাজবো। এটা দিয়ে আজকে মজা করে খাবেন। আহা, ইলিশ ভাজা আর ইলিশের তেলে মরিচ ভাজা, খুব স্বাদ, খুব স্বাদ। মা, হ্যাঁ, এই নাও ওষুধ। আমি তোমার এই ওষুধ খাওয়া নিয়ে কত যে টেনশন করে, কতবার যে ফোন দেয় তোমার বইলা বুঝাতে পারো না। পোলাডায় কত কষ্ট করে টাকা ইনকাম করে, আর সেই টাকা সব আমার এই ওষুধের পিছে খরচ হয়। আমার পুরা কপাল। মা, এটা কি বলতেছো? মানে ভাগ্যের উপর কারো হাত আছে? এই যে আমি বিদেশ গেলাম, গলা কাটা পাসপোর্টে গেলাম, গিয়া জেলও খাটলাম, টাকা পয়সা সব শেষ। এখন আমি বেকার, ছোট ভাই ইনকামে চলতেছি, কোনো কাজ কাম এখন পর্যন্ত জোগাড় করতে পারিনি। মা, একটু পায়টা দেও তো, দেখে ফোন দিল। আমি তোর বড় ভাই আছি তো, তুই মারি নিয়ে এত টেনশন করস কে? আমি তো মার দেখাশোনা করতেছি। আচ্ছা নে, মা লয়ে কথা কর, মা আমার পাশে। না, গ্লাস রাখছি। বাবা, আম্মা কেমন আছো তুমি? আম্মা, ওই আমি কিছুক্ষণ পরে অফিসে যাব, কারণ যাওয়ার আগে তোমার সাথে একটা কথা বলি। যাও বাজান, ডিউটিতে যাও। আর তুমি আমার নিয়ে কোনো চিন্তা করো না। তোমার ভাই ভাবি আছে না, ওরা আমারে খুব ভালোবাসে। আম্মা, জানি তো ভাই ভাবি যে কত ভালো মানুষ, সেটাকে আমি জানি না আমার বলতে হইব? শোনো, তোমার শরীর কিন্তু খারাপ, একদম নিয়ম করে ওষুধ খাইবা, ভাবির বলবা খাওয়াই দিতে, ঠিক আছে? ওসব ভাবির আমি বলে রাখছি। হ্যাঁ একটু দাও না, আমিও একটু কথা কই আম্মার সাথে। আম্মা, ওই তোমার বৌমা কথা বলবো তোমার সাথে, না একটু কথা বলো না। হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম বৌমা, কেমন আছো তুমি? আমার না আপনারা দেখতে খুব ইচ্ছা করতেছে আম্মা, কিন্তু আপনার পোলার তো অফিসে আছে, এই জন্য আসতে পারতেছি না। হ্যাঁ, তোমাকেও তো আমার খুব দেখতে ইচ্ছা করে। আমার এই ক্ষণিকের দিন ভালো, ক্ষণিক দিন খারাপ। শুনো, একবার আবিরে কইও ছুটি নিয়া আইসা বেড়ায় যাইতে, আমারে দেখে যাইতে। ঠিক আছে আম্মা, বলবো। আপনি সাবধানে থাকেন, রাখি। আচ্ছা, তুমিও ভালো থেকো মা। রুবি, মা রুবি, কেমন আছো? ভালো আছি রে মা, তুই কেমন আছিস? কিছু না জানাই চলে আসছো? আরে মা, জরুরি দরকার ছাড়া মায়ের বাড়িতে আসার মানুষ আমি, জরুরি দরকারই আসছি। হায় আল্লাহ, কোন গজব দিয়ে হাজির হয়েছে কে জানে। আমার হাত পা তো এখনই কাঁপাকাঁপি শুরু করছে। কি ব্যাপার জামাই বাবাজি, তুমি আমারে দেখে হঠাৎ করে চুপসে গেলা কে? না না আম্মা, কিছু না। আসসালামু আলাইকুম আম্মা, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম সালাম বাবাজি, আমি ভালো আছি। বিয়ান সাহেব, আপনি কেমন আছেন? আছি, আল্লাহ ভালো রাখছে। ভালো তো থাকবিনি, এত সুন্দর পোলার বউ, ভালো না থেকে কি উপায় আছে? জি জি জি। আম্মা চল চল ঘরে চল। বাবাজি, তুমিও আসো, তোমার লাগে জরুরি কথা আছে, আসো। আম্মা, তুমি একটু ওষুধটা খাও, আমি আসছি। কি এমন জরুরি কথা? আল্লাহ, তুমি রক্ষা করো আল্লাহ। আম্মা, নেন নাস্তা খান। না না, এসব নাস্তা পরে হইব, আগে যেই কাজে আইছি ওই কথাটা বলি। জি আম্মা, বলেন। তোমার শালা মানে আমার ছেলে আমাদের বাড়ির পাশে জায়গা রাখবো। বাহ, এটা তো খুবই ভালো খবর। আমার শালা জায়গা রাখবো শুনে তোমার খুবই ভালো লাগতেছে। আম্মা, ছোট ভাই যে জমি কিনবে এটা শুনে তো আমারও খুব ভালো লাগতেছে, গর্ব গর্ব লাগতেছে। কিন্তু বাসারের 1 লক্ষ টাকা শর্ট আছে। বাসার বললো যে মা, দুলুবার কাছে যান, গিয়া বলেন আমার 1 লক্ষ টাকা দিতে। এটা কি বলতেছেন আম্মা? আমি কই থেকে 1 লক্ষ টাকা দিব? আমি তো চলি ছোট ভাইয়ের টাকায়, আর তাছাড়া এই যে আপনার মেয়ের ভরণ পোষণ তাও তো আমিরের টাকায় হয়। আমি যে আমার মার একটা ওষুধ কিনা দিব সেই টাকাটাও তো আমার কাছে নাই। এখন আপনিই বলেন আমি 1 লক্ষ টাকা কই থেকে দিব?
আমি জানতাম জামাই তুমি এই কথাটা শোনার পর একটু ধানাই ফানাই করবা, কিন্তু আমার ছেলের 1,00,000 টাকা লাগবে, এটাই ফাইনাল। যেখান থেকে পারো তুমি সেটাকে ম্যানেজ করে দিবা। আম্মা, আমার কাছে থাকলে তো দিব, তাছাড়া আমি বেকার, বেকারে কেউ ধারও দেয় না। অত কথা বাদ দাও, আমার ভাই জমি কিনবো, তুমি টাকা দিবা। কিভাবে দিবা, কোথা থেকে দিবা, এত কিছু আমি জানি না। আরে বাবারে, আমার কাছে থাকলে তো দিব। জামাই বাবাজি, আমি বাড়ির থেকে একটা প্ল্যান করে আইছি, যদি ওই প্ল্যান মতো চলো না, 1,00,000 টাকা জোগাড় করতে বেশি দিন সময় লাগতো না। কি প্ল্যান? তোমার মা তো প্যারালাইজড হয়ে প্রতিবন্ধী হয়ে গেছে, এইসব অ্যাবনর্মাল লোকদের দেখলে মানুষের অনেক মায়া হয়, তাদের কয়েকটাকে ভিক্ষা দেয়। মানে আমার মায়ের সাথে ভিক্ষার সম্পর্ক কি? আরে বুঝো না কেন, তোমার মায়েরে যে বাড়ির 3 রাস্তার মোড়ে বসাই দিবা, দেখবা কয়েকদিনের মধ্যেই 1,00,000 টাকা ম্যানেজ হয়ে যাবে। এইসব আপনি কি বলতেছেন আম্মা? আমার মা একজন স্কুল শিক্ষকের বউ, সে ভিক্ষা করে আপনার ছেলের জমি কিনার টাকা দিব? এইসব ভাবতে আপনার একটু বিবেকে বাধে নাই? এখানে বিবেকে নাড়া দেওয়ার মতো কি আছে? হ্যাঁ, তোমার মা হইছে একজন হাই স্কুলের টিচারের বউ, এখানে বড় বড় চাকরি করে, তাদের মারাই তো রাস্তায় বসে ভিক্ষা করে, তাদের পোলা পরিচয় দেয় না বললা। তার ভিতরে তোমার মা হইছে একজন অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল বললাম, তোমার বাইরে জমি কিনার টাকা দিব ভিক্ষা করে? হ্যাঁ দিবে। মা ভিক্ষা করে তো দূরের কথা, এই কথা যদি আবিরের কানে যায় কি হবে তুমি বুঝতে পারতেছো? বুঝতে পারতেছি, তোমার ভাইয়ের কীর্তি কাহিনী শুনে আমার তো কোনো লাভ নেই। আমার ভাই জমি কিনবো, তুমি টাকা দিবা, আর যদি না দিতে পারো তোমার মতো স্বামী আমার লাগবে না। মানে মানে আমি তোমাকে ডিভোর্স দিব, ডিভোর্স। কি বললা তুমি? তুমি আমার ডিভোর্স দিবা? ঠিকই শুনছো, তোমার মা যদি ভিক্ষা করে 1,00,000 টাকা না দেয়, তাহলে আল্লাহর কসম করে বলি আমি তোমাকে ডিভোর্স দিব, মনে রাখো। শুনলা আমার মাইয়া কি কয়ে গেল? তুমি তোমার মারে দিয়ে ভিক্ষার ব্যবস্থা না করলে আমি নিজে আমার মায়ের বাড়ি থেকে নিয়ে যাবো, কথাটা মনে রাখ। রুবি, আয় রুবি, তোর জামাই কই গেছে? সে কি ভাবছে পলা থাকলে ডিভোর্সের হাত থেকে রক্ষা পাইবে? ও পাইবো না, কোনো রক্ষা নাই। ওরে কত করে নাকে কানে বুঝাইছি, আমার কথা শুনে নাই। আজকে এই ডিভোর্স পেপারে দিয়া বুঝাই দেবে এই রুবি কি জিনিস। অবশ্যই তাকে বুঝতে হবে আমরা কি জিনিস। চল কই গেছে খুঁজে বের করে আয়। কই গেছে জামাইয়ের বাচ্চা? এসে বসে আছি, দুই দিন হইয়া পই পই করে বুঝাইছি, আমার কথা কানে যায় নাই। এখন বাড়ির পিছনে এসে পড়াইছো, তাই না? কি ব্যাপার, এরকম করতেছো কেন? কি করতেছি, কি করতেছি বোঝেন না? কেন করতেছি? তোমার আর আমার সম্পর্ক শেষ দিন। এই যে ডিভোর্স পেপার নিয়ে আসছি, এখানে সাইন করে দাও। নাও, সাইন করো। ধরো ধরো ধরো। কি বলে ডিভোর্স পেপার? হ্যাঁ, ডিভোর্স পেপার। কি কথা কানে যাচ্ছে না? খাম্বার মতো দাঁড়ায় আছো। হ্যাঁ, আমার মায়ের আমি 2 দিন ধরে পয় পয় করে বুঝাইছি, তোমারে তো বোঝানো সম্ভব না। তুমি এখানে সাইন করো, সাইন করো, তাড়াতাড়ি সাইন করো। কি কথা কানে যাইতেছে না? সাইন করো। রুবি কি বলতেছে শুনতেছে না? করো সাইন, সাইন করো, তাড়াতাড়ি সাইন করো। আমার মায়ের কিন্তু ফাইনাল ডিসিশন নিয়ে নিছে, বুঝছো? কি ফাইনাল না? হ্যাঁ, একদম ফাইনাল। আমি রাজি। আলহামদুলিল্লাহ।
কিরে কি কবি ক? না মা হয়েছে কি, ওই যে আমার শালায় না একটা জমি কিনবে, মোটামুটি সব টাকা গুছাই ফেলছে, তো ওই 1 লক্ষ টাকা শর্ট পড়ছে আর কি। তা ওইটা আবার আমার কাছে চাইছে। তা এই ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। কি সিদ্ধান্ত নিছ? তুই একটা বেকার মানুষ, তোরে তো মানুষ টাকা ধারও দিব না, এত টাকা তুই কই পাবি? না মা হয়েছে কি, এই মনে করো যে তুমি 3 রাস্তার মোড়ে ভিক্ষা করলে কিছুদিনের মধ্যেই 1 লক্ষ টাকা হয়ে যাবে। তারপর তুই এটা কি কইলি? আবার কত? বেশি দিন না মা, অল্প কিছুদিন, অল্প কিছুদিন ভিক্ষা করলেই 1 লক্ষ টাকা পাওয়া যাবে। তুই ছেলে হইয়া মায়ের দিয়ে ভিক্ষা করাবি শ্বশুর বাড়ির শালার জমি কিনার টাকার লেগা? আচ্ছা, এই কথা কইতে তোর গলা একটু কাঁপলো না? ছি, আমি এরকম জঘন্য সন্তান পেটে ধরছিলাম। না, কাঁপলো না, কারণ আপনার পোলার কাছে আপনার থেকে তার শ্বশুর বাড়ির লোকজন আপন বেশি। এই বুড়ি এত আবেগী কথাবার্তা তো এনা লাভ নাই। কালকে থেকে 3 রাস্তার মোড়ে যাই ভিক্ষা করবেন, এটাই ফাইনাল। অসম্ভব। আমি অসুস্থ হইয়া পইরা থাকলেও এই কাজ করবো না। আমার একটা সম্মান আছে। তোর বাপ গ্রামের স্কুলে শিক্ষক ছিল, আমি তার স্ত্রী, আমার একটা সম্মান আছে গ্রামে। মান সম্মান দুইয়া কি পানি খাইবেন? হ্যাঁ, আমার ভাইয়ের 1 লক্ষ টাকা লাগবে জমি কিনতে, আপনি ভিক্ষা কইরা এই টাকা দিতে হইব, এইটাই ফাইন। বললাম না, আমি মুইরা খেলেও ভিক্ষা করি না। ভিক্ষা করবি না মানে? হ্যাঁ, তুই তো একটা প্রতিবন্ধী, প্যারালাইজড হয়ে বসে রইছিস, আবার ভিক্ষা করবি না? এত বুলবুল করস কেমনে? মুখ একদম ছেঁচা দিমু কিন্তু আমি। ওই ওই বাপ, দেখ তোর বউ আমার সাথে কিরম ব্যবহার করতেছে, আমার সাথে কিরম করে কথা কইতেছে। কি ব্যবহার করবে? তুমি যদি আমার কথা রাজি হয়ে যেতা তাহলে তো তোমার লোক ভালো ব্যবহার করতো। মা তুমি রাজি হয়ে যাও, ভিক্ষা করতে নেমে পড়ো। সি 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 সি, তুই সন্তান হইয়া মায়ের কোস ভিক্ষা করতে না? তোর লজ্জা করে না? না, লজ্জা করে না, কারণ আমি চাই না আমার শালা আমার শাশুড়ি কষ্ট পাক। এত ন্যাকামি করেন কিসের জন্য? হ্যাঁ, কালকে থেকে ভিক্ষা করবেন সেই প্রস্তুতি নেন। ন্যাকামি করলে কোনো লাভ হইব না। ন্যাকামির পরিণাম যে কত খারাপ হইতে পারে আপনি ভাবতেও পারবেন না। শুনলেন তো আমার মাইয়া কি কইলো? বুঝতে পারেন না? আর যদি আমার বুঝায়া কইতে হয় কিরকম করে বুঝাবো তা তো বুঝতেই পারছেন। লাগবো না, আপনি আমার চোখের সামনে থেকে সইরা যান। এই চল। আল্লাহ, এটা আমি কি দেখতেছি, কি শুনতেছি? আমি তো নিজের কান রে চোখে বিশ্বাস করতে পারতেছি না। আল্লাহ, কি হয়েছে? আপনি মন অস্থির অস্থির করতেছেন কেন? আরে আম্মার সাথে কথা বলতে ইচ্ছা করতেছে, কিন্তু ভাইজানের ফোন দিতেছি, ফোন ধরে না। এই যে ফোনটা ধরতেছে না, কি করছে এখন? ধরতেছে না কেন? আপনি কিছু মনে না করলে আপনার একটা কথা কই। আমার মনে হয় কি আপনার বড় ভাইয়ের মধ্যে কোন একটা ভেজাল আছে। কি বলো তুমি? হ্যাঁ, কি বলো তুমি? এটা আমার ফেরেশতার মতো ভাই, সেই ভাইরে তুমি বলতেছো যে ভেজাল আছে? এই সত্যি করে কত কি চাও? তুমি কি আমাকে 2 ভাইয়ের মধ্যে বিরোধ তৈরি করতে চাও? সরাইটা তোলা যাবে কিন্তু। কি আশ্চর্য, আপনি আমার সাথে এমন ব্যবহার করতেছেন কেন? পারবেন তো শুধু আমার সাথেই। নিজের ভাই ভাবির সংসার টানতে যায়া আমারে রাখছেন এমন একটা বস্তির মতো জায়গায়, একটা ভালো বাসা পর্যন্ত নিয়ে দেন নাই। এই কি আমার বউ না? আমার বউ না? আমি যে বাসায় রাখি, যে জায়গায় রাখি, সেই জায়গায় থাকবা। উল্টোপাল্টা কোনো কথা বলবা না। মনে চায় সংসার করো, নাহলে চলে যাও। তারপর পুরুষ মানুষের না একটাই দোষ, বউয়ের কথা ভাল লাগবো না, ভাল লাগবো বাইশের কথা। চুপ থাকবা। জি, ভালো লাগতেছে না, ফোনটা ধরে না।
কেমন আম্মা? দেশি মুরগি খাও খাও মজা করে খাও। আরে এমন মজা হইছে ঠিক করতে স্বাদ দেখে গেছি চলছে আরো লইয়া টক খাই। আহা মা চিন্তা করতে হবে কেন? তোমার যা মুড়ি মাছ রাইখা দিছি সকালে দিন তুমি মন করে খাইও। আপনারা মনে করেন যে আমি নিজে খাঁচা থেকে মুরগিটা বাই করছি, ব্যাপারীর হাত দিতে দেই নাই। এটা তো খারাপ আর কোনো চান্সই নাই। তুমি যে আমার যোগ্য জামাই না আলাদা টমাক তোলা তুমি যা না মুরগি খাই দেশি মুরগি ছাড়া ঠিক টেনে নিয়ে আইছো। কি ব্যাপার, এত রাত হয়েছে এখনো কেউ খাওয়ান দিতেছে না কেন? খিদায় তো আমার হাত পাও কাঁপতাছে, মাথা ঘুরতাছে। ওষুধ খাইতে হইব, কি যে করি। ও বাবা, বাবা, ও বড় বউ, বড় বউ, কই গেলা বড় বউ? কি হইছে? এত চিন্তিতেছেন কি লিগা? হ্যাঁ, গলা দিয়ে রক্ত উড়া ফেলতেছে। মরবেন নাকি? আরে এই বুড়ি এত সহজে মরবো না, হার পাক পরে মরবো। হ্যাঁ, ঠিকই কইছো। ও বাপ, বাবা রে, একটু এদিকে আয় বাবা। কি হইছে মা, তো ডাকাডাকি করতেছো কে? ও বাপ, আমি তো রাতে আজকে কিছুই খাই নাই, আমারে তো খাইতে দেয় নাই। আমার তো খিদায় পেট জ্বলতাছে, ওষুধ খাইতে হইব। বউরে কনা আমার এক মুঠ ভাত দিতে। আপনি যদি কালকে থেকে ভিক্ষা করতে রাজি থাকেন তাহলে ভাত পাবেন, আর যদি রাজি না থাকেন ভাত তো দূরের কথা, ভাতের একটা দানাও পাবেন না। আমি ভিক্ষা করুম না, আমি ভিক্ষা কইরা আমার নিজের সম্মান, আমার স্বামীর সম্মান, আমি এই পরিবারের সম্মান নষ্ট করতে পারবো না। আপনার ওই হাই স্কুলের মাস্টার কবর থেকে এসে ভাত দিব না, আপনার বংশের আত্মসম্মান আপনাকে ভাত দিব না। আমি যা বলি সেটাই শোনেন। না, আমি না খাই মরে যাবো, তারপর আমি এই ভিক্ষার মতো জঘন্য কাজ করতে পারবো না। দেখছস তো হুলা শাশুড়ি কত খারাপ। তাহলে ওখানেই বসে থাকেন, একটা ভাতও পাবেন না। ও বাপ, বাপ তুই যাস না বাপ, তুই আমার লেগে এক মুঠ ভাতের ব্যবস্থা কর বাপ, আমি তো আর পারতেছি না বাপ। অসম্ভব। শোনো মা, তোমার একটা কথা কই, আমার বউ শাশুড়ির কথা রাজি হয়ে যাও, তাইলে খালি ভাত না, লগে দেশি মুরগি মাংসও পাইবা। আম্মা খান খান, বাপ্পা খাওয়ার মুডে নষ্ট করে দিল। বাদ দেন তো, খান খান খান। কি কবি ক? না, কইতেছিলাম যে ওই শালা তো বারবার ফোন দিতেছে, ওর তো টাকা লাগবেই। মা এক কাজ করি, তোমার ওই বাজারের 3 রাস্তার মোড়ে বহায় দিই। না, আমি যাবো না, আমি মইরা গেলেও যাবো না। থাকতে বরং তুই আমার ছোট পোলারে ফোন দে, আমি আমার পোলার কাছে চলে যাবো। ও ছোট পোলারে ফোন কইরা সব বলবি, আর এইদিকে রক্তারক্তি খুনাখুনি হোক না, এটা চাস? মা তুমি যাবো না, বাড়ানো তো, চলো আমার লগে চলো। এই কুলাঙ্গার জানি পোলা কোথাকার, তুই কি ভুলা গেছস যে তোর বাপ এই গ্রামে একজন স্কুল মাস্টার আছিল? হ্যাঁ, তার গ্রামে সবাই কত সম্মান করতো। আমি কি সম্মান দিয়ে পানি খাবো? তোমার যেটা কইতেছি সেটা করো, তুমি আমার লগে চলো, গিয়ে ভিক্ষা শুরু করো। না, আমি কোথাও যাবো না। কোথাও যাবি না মানে? কোথাও যাবি না মানে? আমি কি তোর সাথে মস্করা করতেছি? বৌমা, আমার চুল ছাড়ো, আমার খুব কষ্ট হইতেছে বৌমা, আর ছাড়ো চুল ছাড়ো। চুলে এখন ব্যথাই লাগতেছে, তাহলে যাবি না কেন? হ্যাঁ, আমার কথা শুন, চল চল কইতেছি। আমি যাবো না, আমি মরে গেলেও যাবো না। তুই না গেলে তোর এই যে ভালো হাত দুইটা আছে না, এই হাত দুটা একদম ভাঙ্গা দিবি, তারপর তোর পোলারে ফোন করে কমু তোর দুইটা হাত প্যারালাইজ। আরে খালি হাত ভাঙলে হইব না, ওর পুরো জিভটাও কাটতে হইব, তাহলে কথাও বলতে পারবো না, হাত চালাইও করতে পারবো না। একদম ঠিক বলছো মা। জব্বার, তোর সামনে তোর বউ শাশুড়ি আমার হাত ভাঙা দেওয়ার কথা কইতেছে, আমার জিভ ভাঙাটা দেওয়ার কথা কইতেছে, তুই কিছুই কইতেছিস না। আমি কি করবো? তুমি তো তেরামি করতেছো, তেরামি না করলে তারা কিছু কইতো না, দোষ তো তোমার, তার তো কোনো দোষ নাই। আমি কি খামাখাই তেরামি করতেছি?
আমি আমার সম্মান বাঁচাইতে তারামি করতেছি। ভাগ্য আমার, আমি ভিক্ষা করে সালারে টাকা দিব, ঠিক আছে, তাই দিব কি কপাল আমার আল্লাহ। এই বুড়ি, এই তোর কি কবরে নিতাছি? নাটক করতে চল চল কইতেছি, চলো এই, চলো। এই বুড়ি ন্যাকামি দেখে সময় নষ্ট করে লাভ নাই, টাইম না শেষ চেয়ারে উঠা। বাবা জামাই, এই বুড়ি প্রতিদিন 8 থেকে 10,000 টাকা না হওয়া পর্যন্ত বাড়িতে নিয়ে আসবে না। ও বাজার বাজার আমার এই গ্রামে নাম আসছে বাজার, তার থেকে আমার জানতো খবরে দিয়েছে, যাও আমি যাচ্ছি বাবু। বুড়িটা বাড়িতে বিদায় হয়েছে, আমার যে কি খুশি লাগতেছে আমি বইলা বুঝাইতে পারবো না। আম্মা, আমারও অনেক খুশি লাগতেছে। চলো আম্মা, এই খুশিতে মা মেয়ে দুজনে মিলে নাচি। তুই ঠিকই কইছস, এর চেয়ে খুশি না আর হইতে পারে না। কয়দিন পরে তোর ছোট ভাই, তুমি কিনা ভালাইবো। আম্মা, আমি তো বারবার ফোন দিতেছি, কিন্তু এই যে হাউকাউ শুনে ফেলাইবো এই জন্য ফোনটা ধরতেছি না। কিন্তু এখন যদি না ধরে তাইলে তো সর্বনাশ করে ফেলাইবো। আরে আগে তোর তো ধরে শোন কি বলে। ধরে হ্যালো। এই ধরছে ধরছে। হ্যালো ভাবি, আরে কি ব্যাপার, বারবার ফোন দিতেছি আপনাদেরকে, ফোনই ধরতেছেন না, কি হয়েছে কোন তো? আরে ভাই, ফোন ধর্ম কি, ওই তোমার ভাই তো বাজারে গেছে আর আমি তো কাজকর্মে ব্যস্ত থাকি। আম্মা অসুস্থ, অনেক কাজকর্ম না বাসায়, এই জন্য ফোনটা বুঝি নাই, মানে ফোনের রিংটং মনে হয় বাজে না। ওরে আল্লাহ রে, আমি তো ভাবছি না জানি কি কোন সমস্যা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমার ফোনটা দেন তো, আমার সাথে কথা বলি। কি চাইতেছি, আমি কি করবো? এই আমার বয়স্ক মাথায় কোনো বুদ্ধি আইতেছে না, ডরে আমার হাত পা কাঁপতাছে। তুই কিছু একটা বলে ম্যানেজ কর। আরে আমারে দেন। হ্যালো ভাবি, আরে চুপ মারে আছেন কেন? আমার ফোনটা দেন না, কথা বলি। হ্যাঁ ভাই, হ্যালো হ্যালো, কথা শোনা যাইতেছে না, মনে হয় নেটের প্রবলেম। হ্যালো হ্যালো হ্যালো। আরে কি বলতেছেন নেট প্রবলেম? কই নেট প্রবলেম? এই জায়গায় তো নেটের কোনো প্রবলেমই নাই। হ্যাঁ দেন, আমারে দেন, কথা বলি। আরে ভাই, মারে কিভাবে দিব, এখন তো আম্মা ঘুমাইতেছে, তাকে তো এখন দেওয়া যাবে না। কি? আম্মা ঘুমায়? আমি তো কোনোদিন আম্মারে দিনের বেলা ঘুমাইতে দেখি নাই। এ ভাবি, আম্মাকে অসুস্থ, আম্মার কি কিছু হয়েছে? আরে না 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 না, মা সুস্থ আছে। আর তুমি মাকে নিয়ে চিন্তা করতেছো কেন? আমি আছি, তোমার ভাই আছে, তুমি মাকে নিয়ে একদম চিন্তা করো না। মা সুস্থ আছে, ভালো আছে, তুমি কোনো চিন্তা করবে না মাকে নিয়ে। ও, আমি তো ভাবছিলাম আম্মার নিয়ে কোনো কিছু হয়েছে। আচ্ছা ঠিক আছে, শুনুন ভাবি, আম্মা ঘুম থেকে উঠলে বললেন আমি ফোন দিছি, দরকার পড়লে আমার একটা ফোন দিন, আম্মার সাথে কথা বলবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দিমনে ফোন দিমনে, আম্মা উঠলে। ছি, আল্লাহ বাঁচাইছে গো। আমি তো দম বন্ধ হয়ে পড়তে গেছিলাম। তাই তো হইতো। কি কইছে ভাবি? আরে আম্মা নাকি ঘুমাইতেছে। উফ, দেখছেন, আম্মা ঘুমাইতেছে আর আপনি আম্মার কথা চিন্তা করে একেবারে হতাশ হয়ে গেছিলেন। আর তারাই বা কেমন মানুষ, ফোনটা ধরে একটু জানাইলেই হইতো। আচ্ছা শুনো, তাড়াতাড়ি রেডি হোক, আজকে বাড়িতে যাবো। বাড়িতে যাবেন মানে? হ্যাঁ। বাড়িতে যাওয়া দরকার নাই, বাড়িতে যে টাকা পয়সা পাঠান তারপরে তো আমাকে সংসারে ঠিকঠাক মতো চলে না। আর তাছাড়া টাকার অভাবে রাখছেন আমার এরকম একটা খুপড়ি ঘরের ভিতরে। আলু ভর্তার ডাল হয়ে গেছে আমার জাতীয় খাবার। চুপ থাকবা, কথা শেষ হয়েছে তোমার? যাও তাড়াতাড়ি রেডি হোক, যেটা বলছে সেটাই, বাড়িতে যাবো। শোনেন না, এখন বাড়িতে যাওয়া দরকার নাই, বরং যে টাকাটা দিয়ে বাড়িতে যাবেন ওই টাকাটা আমারে দিয়েন, আমি ঘরে কিছু জিনিসপত্র করতাম। আমি বুঝলাম না, সুযোগ পেলে ঘরের জিনিসপত্র ঘরের জিনিসপত্র রেখে কবরে যাবা? হ্যাঁ, কবরে যাবো। আপনি সব সময় আমার সাথে এমন করেন, আমারে রাখছেন অভাবের মধ্যে, অথচ নিজের বড় ভাইটা যে বেকার ঘুরে বেড়াইতেছে তার বেলায় কিছু না, তারে অভাব দেখাইতে পারেন না। দুইটা ঈদ গেছে, দুইটা ঈদের মধ্যে একটা কাপড় পর্যন্ত আমারে দেন নাই, পরে হইতেছে বাপের বাড়ির কাপড়। আর কথা নাই কইলাম, অথচ ভাবিরে, নিজের ভাবিরে তো ঠিকই যায় শাড়ি বেলাও সমস্ত কিছু দিয়ে আইছে। বকর কেন বন্ধ করবি? বকর বন্ধ করবি নাকি? যা যা, আমি বাড়ি যাবো বলছি, তাড়াতাড়ি রেডি হও, যা। আপনার মন চাইলে আপনি যান, আমি যাবো না। কি করে? আমি না মারি? আপনি আমারে মারলেন? না মারি নাই তো, রোমান্টিক সিনেমার দৃশ্য করলাম। যা রেডি হও।
আমার মাথায় কিন্তু উল্টা পাল্টা আছে। যা, মেসেজ খারাপ হয়েছে। এমনি আছে বাড়ির টেনশনের মধ্যে আবার আসবাবপত্র, এই সব জিনিসপত্র, সুযোগ পাইলে গেলে এইসব কথাবার্তা। যেটা বলছো সেটা করো, যাও রেডি হও তাড়াতাড়ি। মা, থালাটা ধরো, রাস্তায় কোনো সিট কেট করবো না। কি আবার থালাটা ধরতেছো না কেন? বলছি না রাস্তায় কোনো কাহিনী করবে না, কাহিনী করলে কি তোমার মাথা গরম হয়ে যাবে। আমার ভাবতে অবাক লাগে যে তোর মতো কুলাঙ্গার কুলা আমি পিঠে ঢুকছিলাম, তার কাছে নাকি মায়ের সম্মানের চেয়ে শ্বশুর বাড়ি আপন। না, তুমি আমার পেটে ধরো নাই, তুমি আমার টোকায় আনছো। এখন এত কথা কয় না, নাও থালাটা ধরো, ধরে বিক্রি শুরু করো। আরে চুপচাপ চাই রয়েছে কে? নাও থালাটা ধরো, থালা ধরে বিক্রি শুরু করো। আর কইবা, আমার আল্লাহ নবীজির নাম, 2 টাকা দিয়া যান, আমার আল্লাহ নবীজির নাম। আবার চুপ করে চাই রয়েছে। নাও থালা ধরো, থালা ধরে বিক্রি শুরু করো। আরে চুপচাপ থাকলে হইব নাকি? কথা কইতে হইব, খালি কানলে চলবো না, লগে কথা কইতে হইব। আমার আল্লাহ নবীজির নাম, 2 টাকা দিয়া যান। আমি আড়ালে আছি, সব দেখতেছি। দুইটা টাকা দিয়ে যান, আমার আল্লাহ নবী দিল। আরে চাচি, আপনি না এনাম স্যারের বউ? তা আপনার এই অবস্থা কে? আপনার তো 2টা পোলাও আছে, শুনলাম একটা নাকি ঢাকায় চাকরি করে, ছোট পোলা মনে হয় না? ওরা কি আপনার কোনো খোঁজ খবর নেয় না? শালা রহিমের বাচ্চা রহিম, মন্ডা চায় জুতাতে পিটাই। তুই ভিক্ষা দিবি না জাগা, খাড়া খাড়া বক বক করতেছে। থাক থাক কাকি, কাঁদে না কাঁদে না। যাক, বিসমিল্লাহ, ভালো একটা ইনকাম হয়েছে। মা, শুরু করো। মারা আল্লাহ নবীজির নাম, 2 টাকা দিয়া যান। দেখছো, রাস্তায় কিন্তু একটু জ্যাম ছিল না। জ্যাম না থাকলে বাড়িতে আসতে তো 2 ঘন্টাও লাগে না। 2 টাকা দিয়ে যান আমার। এই থামেন থামেন থামেন, আরে কি থামাই লাগেন? আপনার নাম্বারে দেখলাম মনে হইলো। তাই তো আমি ঠিক দেখছি না, আমার চোখের ভুল। ওরে আল্লাহ রে, আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না। আম্মা, আম্মা, তুমি এখানে কেন? হ্যাঁ, আম্মা, দেন না ভাই, ওই মনে করেন যে একটু ম্যানেজার কোনো চাকরি যদি হয়। হ ভাই, খুব দরকার, ছোট ভাইয়ের উপরে আছি তো। ভাই 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 রাখি, পরে কথা হইতেছি। আপনি এদিকে কি হইছে? আপনার কথা কোন আম্মা? আম্মা, আম্মা, তোমার হাতে ভিক্ষার তালা কেন? কি হয়েছে কও না? আমার চুপ করে দেখো না, কি হয়েছে কও। আম্মা, আপনি একলা কেন? ভাই ভাবি কই? আবিরের বউ না, খাইছে। আজকে তো আমার কেমন করে হালাইব রে। হায় আল্লাহ রে, আমার যে কি হইব, আল্লাহ রে। মা, তোমার এই পরিণতি কেন? কে করছে তোমার এই পরিণতি? ওরে আল্লাহ রে, মা কও না, কি হয়েছে কও, কইলা কও। সেই সন্তানরা আমি 10 মাস 10 দিন পেটে রাইখা অনেক কষ্ট সহ্য কইরা জন্ম দিছি, বড় করছি, মানুষ করছি। নিজে না খাওয়াইয়া তার মুখে খাবার তুলা দিছি, বিজা জায়গায় না শুয়াইয়া তার আমি আমার এই বুকের মধ্যে রাখছি। সেই সন্তান আজকে আমার হাতে ভিক্ষার তালা ধরাই দিছে। ওরে আল্লাহ রে, কি কইতাছো তুমি এইসব? বড় ভাই এই কাজ করছে? ও বাজান, তোর বড় ভাই। বড় ভাই এই কাজ কেন করলো? কারণ তার মায়ের চাইতে শাশুড়ি আপন। দিদি, আপনি কি কইতেছেন আম্মা? বড় ভাই এমন জঘন্য একটা কাজ করতে পারলো? ওই কুলাঙ্গারের বাচ্চাই করছে। কি? বড় ভাই এই কাজটা করতে পারলো? তার শালায় জমি কিনবো, তাই 1 লাখ টাকা লাগবো। তার মা
বউয়ে মিলে আমাকে চাপ দিছে। একটা বারো আমার কথা ভাবে নাই, তোর বাপের সম্মানের কথা ভাবে নাই, আমার হাতে ভিক্ষার টাকা তোলা। মা, ভিক্ষা তুমি করবা না, ভিক্ষা আমি করামো তাগর দিয়া। এই যে আমার বউর চাহিদা আমি অপূর্ণ রেখে হইলে আমি ভাবির চাহিদা পূরণ করছি, সব সময় টাকা পয়সা বাড়াইছি, অথচ ওই কুলাঙ্গার তোমার দিয়ে ভিক্ষা করায় না। তাইছা তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাই, ওগর একটা আমি ছাড়বো না। ঠিক কইছেন, এগুলো একটা উচিত শিক্ষা হওয়া দরকার। বাঁধো। আম্মা চলেন। বাজার তোরা না হইলে যে আবার কি অবস্থা হইতো আল্লাহই জানে বাজার। মা, ও রুবি রে, তোর শাশুড়ি তো টাকার মেশিন রে। 1 লক্ষ টাকা হয়তো তো 15-20 দিন সময় লাগবো না। ঠিকই বলছো মা, তোমার 1 লক্ষ টাকা দিয়া এই ব্যবসা কিন্তু বন্ধ করা যাইব না, কম পক্ষে 6 মাস চালায় যাবো। তারপর ব্যাংকে কিছু টাকা জমাবো, তারপর যদি বুড়ি মরে যায় তাতে কোনো অসুবিধা নেই। মরবো না, আমরা মরুম। ও জামাই, তুমি সব কি বলতেছো আজেবাজে কথা? কত টাকা নিয়ে এসে দাও তো, ঘুরে দেখি। আর আপনি বুঝতেছেন না, আজাইল আসছে, আপনার কবরে নিয়া হিসাব করাইবো। কি হয়েছে সেটা তো বলবা। আরে ঢাকা শহর থেকে আবির তার বউ সহ চলে আইছে। কি করে জামাই? হ্যাঁ, এবং তারা সশস্ত্র দেখছে আমারে ভিক্ষা করতে। আবির এই ঘটনা দেখে ফেলাইছে। আরে কি হবে, এটা এখন তোমার হিসাব আছে। আবির যে খারাপের খারাপ। হনা তো ভয় পাইতেছে কে? মাইজিয়ে বইবার থেকে হিসাব করো। আমার কোনো দোষ নাই, আমি নির্দোষ। আম্মা, তুমি এটা কি কইতেছো? তুমি নির্দোষ মানে? হ্যাঁ, তুমি এখন বাঁচার চেষ্টা করতেছো। না না, আপনার দোষ থাকবো কে? দোষ তো আমার কপালের। কপাল গুণের একটা বউ পাইছিলাম, আর এরকম একটা শাশুড়ি পাইছিলাম। আল্লাহ রে, আমি আবার কি বো? আল্লাহ, আল্লাহ মাফ করো। আমি যে কি করে সেটা মা কি হন? পলাই। আমি কি জানতাম নাকি এই অবস্থা করবো? বড় ভাই, কই তুমি? বারো, তোমার সাথে আজকে আমার বুঝা পরামর্শ আছে। কি হলো? বাড়াইবে না? বারো কইতেছি, না হলে দরজা বন্ধ করে ঘরের মধ্যে আগুন জ্বালাই দেবো আমি। আরে ঘরে না, ওর গায়ের মধ্যে আগুন জ্বালায় দেওয়া দরকার। এমন কিছু একটা করতে হইব যাতে একদম ওর কলিজা পর্যন্ত ভূমিকম্প কি হয়। ভাবছো? বাড়াইবে না? ভাই তোমার হইতে হইব, কই দিলাম। এই ছাগল মতো চিল্লাস কা? তুই ছাগল মতো চিল্লালে ভয় পাবো। এই জব্বর করো, ভয় পায় না। এই তোর ভয়ের গুষ্টি মারি, তোর কত বড় সাহস তুই আমার মারে যে ভিক্ষা করাস? আমি তোর বড় ভাই, কলেজ ছাড় করলাম। তোর মতো বড় ভাইয়ের কপালে আমি জুতা মারি? তোর কত বড় সাহস? দুঃসাহস করতে পারছিস আমার বাড়িতে তুই ভিক্ষা করাস? আমার স্বামীর কলার সোনার হাত ভেঙে দেব। তোর কত বড় সাহস, এত জঘন্য একটা অন্যায় করার পর আবার মুখে মুখে কথা কসায় তুই আমার স্বামীর হাত ভেঙে দিবি? আমি কি তোরে বসে বসে আদর করব? তুই আমার গালে থাপ্পড় মারলি। থাপ্পড়ে দেখছিস কি? হ্যাঁ, তোর কপালে লাঠি জাদা উষ্টা যা আছে সবকিছু মারবো। আমার শাশুড়ির সাথে তুই যা যা অত্যাচার করছস সবকিছু আজকে আমি তোরে সুদে আসুন দাও, ঠিক মতো দাও। আমি তোর বড় থামবো তোর বড় কি থামবো? আমি তোর আমি শাস্তি দেব। আমি তোর বড় ভাই, তুই আমার গায়ে তুললি। আল্লাহ সহ্য করবো না, তোর উপরে আল্লাহ গজব করবো। কি আল্লাহ গজব ফেলবো তো তোর উপরে? তোর সর্বদাত্রী মা, তুই কেমনে পারলি মায়ের দেবী কেমরাইতে? আমার অভিশাপ দে। এই কুট্টি বুড়িটা কই? হ্যাঁ ধরো, এই কুট্টি বুড়িটা নিজের মায়ের বাড়িতে আইয়া নিজের জামাইটারে নষ্ট করছে, এখন আবার আমাদের পরিবারের দিকে নজর দিছে। এটা আজকে পাইলে আমি শেষ করে ফেলাম। আপনার কিছু করতে হইব না, আমি করতেছি। মা, ওরা থামতে দাও মা, আমার কিন্তু খুব বাড়াবাড়ি করতেছে।
সারা নাগর খুঁজা পাইতাছি না, কুটনি বুড়ি গেল কই? হ্যাঁ ওয়াল্লাহ, এ রাইজা তাড়াতাড়ি আয়ো, কুটনি বুড়ির পাইছি। তাই তো কই, মারো 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 মারো। কি মারছো? গোল করে লুকাই থাকবি। এই এই দাঁড়া, এই। তোরে তোরে মাফ করবো? তোর কারণে আমার মা রাস্তায় ভিক্ষা করছে। তোরে আমি মারব না, তোর তুমি মারো, মারো, এই বয়সে মারলে তো মা অনেক ব্যথা পাবো। আমি তোমার মার বয়সে মাফ করে দাও, মাফ করে দাও। এই কথাগুলো আগে মনে আসছিল না? হ্যাঁ, আমার শাশুড়ির সাথে যখন এগুলা করছিলি তখন তখন এই রাইসা দাঁড়াও, এর এমনি শাস্তি দিল হইব না, এর শাস্তি অন্যভাবে দি। আমার মাথায় একটা বুদ্ধি এসে, দাঁড়াও দাঁড়াও, আমি কি করতে? আমার কি বুদ্ধি হইছে? আমার ভয়ে হাত পা কাঁপতাছে। তুই কাঁপতে কাঁপতে মইরা যা তোর মতো। এই উত্তরগুড়ি পাতিল দেখছস? এই পাতিলের কালি সারা মুখে মাখবি, মাইকা পুরা গ্রামে ঘুরবি, আর মাইসের দেখলে কবি আল্লাহ নবীজির নাম একটা ভিক্ষা দিয়া যা, তুই ভিক্ষা করবি। বাবা, আমি যদি এই বয়সে মুখে চুনকালি মাখি আর ভিক্ষা করি, আমার মান সম্মান থাকবো না। এলাকায় গেলে মানুষ চুনকালি দিব, অসম্মান করে না বাবা। আল্লাহর দোয়া লাগে, মান সম্মানের চিন্তা করো, যেতে পারি না। ভদ্র তুই এত মান। আমার আল্লাহ নবীজি ভাই, এবার মতো মাফ করে দে ভাই। একদম চুপ, ভাবসাস পিড়াইয়া তিনদারে কোমর বাঁকা করে আলামু, হাড্ডি করে বেঙ্গালামু কিন্তু। বাবাজি, ও বাবাজি, আমার বয়স হয়ে গেছে, বুড়া মানুষ, আমারে মাফ করে দাও না বাবা, আর পারতেছি না। একদম চুপ। আমার শাশুড়ির উপরে যখন অত্যাচারগুলো করছস তখন মনে ছিল না? ঠিক আছে ঠিক আছে। বোন রে বোন, বোন মাফ করে দে বোন, আমাদের সম্মানের লোকে কি এগুলা যায় বোন, এবারের মতো মাফ করে দে বোন। ওরে আমার সম্মান রে দেমু মেরে। মা, মা আমি অনেক বড় অন্যায় করে ফেলছি মা। মা তুমি আমার ক্ষমা করে দাও মা, আমি জীবনে আর এরকম অন্যায় করবো না মা। মা তুমি আমার ক্ষমা করে দাও মা, আমার ক্ষমা করে দাও মা। মা আমারও ক্ষমা করে দিন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, অনেক বড় অন্যায় করছি, আর কোনোদিন এরকম করবো না। এই যে কানে করতেছি, আপনি আমার মাফ করে দেন মা। আমি এই মুখ নিয়ে আপনার বাড়িতে কোনোদিন আসবো না। এইবারের মতো মাফ করে দেন, এইবারের মতো। মা মা চুপ করে থাইকো না মা, মা আমার দিকে তাকাও, তাকায় একটু মনটা নরম করো মা। মা আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা, মা আমার দিকে তাকাও, তাকায় মনটা নরম করো মা। মা তুমি আমার ক্ষমা করে দাও মা। যার কাছে নিজের মায়ের থেকে শ্বশুর বাড়ির লোকজন আপন হয়, এরকম কুলাঙ্গার সন্তান তো আমার দরকার নাই। আমি তোরে ত্যায্য করলাম। কি বললো মা? তোর মতো কুলাঙ্গার সন্তান ক্ষমার অযোগ্য, তাই তো তোরে আমি ত্যায্য করলাম। যা, এই বাড়ি থেকে বাইরে যা, কালকে এই কাগজপত্র পেয়ে যাবি। আর মনে রাখিস, এই বাড়ির কোনো কিছুতে তোর কোনো অধিকার নাই। তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। মা মানে মা, মা তুমি এত বড় সিদ্ধান্ত নিও না মা। আমি একটা বেকার ছেলে মা, আমার আয় ইনকাম কিছু নাই মা, আমি পথে বসে যাবো মা। মা আমার মান সম্মান কিছু থাকবো না, মান সম্মান না থাকলে আমি কেমনে বাঁচব মা? আমি মরে যাবো মা, আমি বাঁচতে পারব না মা। মা তুমি এত বড় সিদ্ধান্তটা নিও না মা। তুই যেখানে খুশি সেখানে যা, তুই দেখলে আমার ঘৃণা লাগতেছে। তুই আমার চোখের সামনে থেকে যা। ওগো তিনজন এই বাড়ির থেকে বাইর করে দে।
আম্মা কি কিছু শুনতে পাইতাছিস না? যা আমার মায়ের সামনে থেকে যা, এই বাড়ি থেকে যা, না হইলে রাত্রি কোথাতে তোর বাড়ি করবো। এই খারাপ হইছিস কে? যা। এই মা মাইয়ার কি কথা কানে ঢুকে নাই? বাইরে হবি নাকি এখন উষ্টা দিয়ে বাইর করে দিব? এই, যা, এই, বেরো। যা। উলাঙ্গা। এই। মানুষ কোন জায়গায়? মা চলো ভিতরে চলো।